হোয়াটসঅ্যাপ ব্রাদার ইসমি এমএচ মাহিদি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজকের ভিডিওতে আমি পালসার এন 160 সিসির রিভিউ করব। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড নিলয়, এই যে। তো ও হলো এই বাইকের ওনার। তো আমি আজকে ওর কাছ থেকে বাইকের ভালো মন্দ, মানে ওর কী কী ভালো লাগছে, কত বছর ইউজ করছে, আর রইলো ইউজার রিভিউ, সব কিছু আমি জানবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি এখন ওর কাছ থেকে ওর বাইকের ভালো মন্দ সব কিছু জানবো। তো নীলা, তুমি এই বাইকটা কতদিন ধরে ইউজ করতেছো? আমি প্রায় 14-15 মাস। আচ্ছা, তো এটার ভালো মন্দ সবকটা দিকে তো জানা আছে তোমার? হ্যাঁ, মোটামুটি আচ্ছা। আছে। তো ফার্স্টে ভালো দিয়ে শুরু করি। ভালো কি কি লাগছে এই বাইকটার তোমার? ভালো হইলো টান উঠে সুন্দর, তারপর লুকটা মোটামুটি ভালো আছে, দামে ভালো, এবিএস ডুয়াল চ্যানেল এবিএস, তো সব দিক দিয়ে ব্রেকিং সিস্টেমও ভালো। শুধু একটা মানে মানে ডিসঅ্যাডভান্টেজ হলো এটা বাইকটা অনেক ভারী। আচ্ছা, এটা আমরা মোটামুটি জানি। এবিএস এর জন্য মানে সব রাস্তায়, যেমন আপনার পানির রাস্তায় ভাঙাচোরা, এখানে তো এবিএস কাজ করবো না। তো এইগুলা আমি যদিও একবার এক্সিডেন্ট করছিলাম, আমার দোষেই। তো বাইকের কি সামনে পিছনে দুই পাশে এবিএস আছে? হ্যাঁ, সামনে পিছে দুই পাশে এবিএস। তো এবিএস এর ফিডব্যাক কেমন পাইতেছে? এবিএস সেই আপনি তো পিছনে চড়ে দেখলেনই যে জি, জি, কি জি। কিভাবে কি করে। আচ্ছা আচ্ছা। আর এটা খারাপ কি কি দিক আপনার কাছে মনে হলো, যে এগুলা খারাপ, এগুলা না থাকলে বা খারাপ দিক আপডেট হলো করলে বেটার হতো? যেমন অনেক ভারী, কারণ সব তো লোহা জি। এটা। আর হইলো কি, আর তো গাড়ি আমি অনেক দিন ধরে ধুই না, সব অবস্থা খারাপ। বৃষ্টির দিন গেলেই ধুবো ইনশাল্লাহ। তো এটার মিটার সম্পর্কে তোমার একটু ধারণা দাও, কারণ তুমি এতদিন এটা যেহেতু চালাইছো, তো এটার সবকিছু তোমার জানা আছে। মিটারে মোটামুটি সবকিছু শো করে, ডিজিটাল মিটার। শুধু হইলো আরপিএমটা দেখা হইলো অ্যানালগ ভাবে। তারপরে এবিএস এর চিহ্ন আছে, সবই মোটামুটি আছে। তারপরে হইলো এটার এই যেখানে চার্জিং ব্যাকআপ আছে সুন্দর, যে কোনো টাইম ফোন চার্জ দেওয়া যায় অথবা অন্য কিছু মানে চার্জ দেওয়া যায়। তারপর মোটামুটি সব কিছু আছে, শুধু এটার এমার্জেন্সি যে লাইটটা ওইটা নাই, ওইটা নিজে থেকে যদি মডিফাই করে লাগানো যায় তাহলে যাবে। আর কি, আর সবই আছে, টানও আছে গাড়িতে, সবই আছে। আর এটার কি ভদ্র মানুষদের জন্য এটা মানায়ও, আবার নিউলি পোলাপান যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর হলো এটার সিট হাইটটা কতটুক, মানে কতটুক মানুষ এটার মধ্যে বসতে পারবে? 5'7" এর জন্য ঠিক আছে। এর নিচে হলে একটু কষ্ট হবে, কারণ গাড়িটা অনেক উঁচু তো। 5 ফুট 3 বা 4 এরা পারবে না এটা? অসম্ভব প্রায়। এটা কি ওয়েটের জন্য? ওয়েটের জন্য প্রায়, প্লাস লম্বাই গাড়িটা অনেক, মানে অনেক হাইট। আর এটার পিলিয়ন সিটের কি অবস্থা? এটা সিটও অনেক কমফোর্ট আছে, একদম নরম, আপনি এটা দেখতে পারবেন। তারপর এখানে ধরানোর জন্য আটল আছে। সব মিলিয়ে গাড়িটা একদম একটা প্যাকেজ 1 লাখ বা 2,70,000 মধ্যে। আচ্ছা আচ্ছা। আর হেডলাইটটা এলইডি, বাট এগুলো হ্যালোজেন। বাট আমার মতে হলে হ্যালোজেন দিলে মনে হয় একটু ভালো হতো। কোনটা? সামনের লাইট? সামনে তো এলইডি, বাট হলে যে হ্যালোজেন লাইটগুলো, ইন্ডিকেটরগুলো একটু হ্যালোজেন দিলে বেটার হইতো আমার মতে। হ্যালোজেনের এটা ঠিক আছে, এটা তো মনে করেন এলইডির মধ্যেই তো লাল বাতি আছে, সো সমস্যা হয় না। মানে এটা কি অন্ধকারে ভালো ফিডব্যাক? হ্যাঁ। আর হইলো এটা হেডলাইটটা অন্ধকারে কেমন আলো দেয়? আর আমি যতগুলো বাইক চালাইছি, মানে বাইকের সাথে যেগুলো লাইট আসে, এটা হলো আমার দেখা সবচেয়ে বেস্ট বাইক, মানে সবচেয়ে বেস্ট আলো দেয়। আর হইলো এটার যে আপনার লুকিং গ্লাসটা আছে, এটা কিন্তু মানে বাইরে থেকে না, এটার লুকিং গ্লাসটা সেই মানে পিছনে কি আছে সব দেখা যায়। সবার চালাইতে তো সমস্যা হয় না। মানে এটা কি বাইকের সাথে দেয় নাই? হ্যাঁ, না, বাইকের সাথেই দিছে এটা। মানে এটার ভিজুয়ালিটি অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা ভালো ভিউ দেখা যায়। এটার মাইলেজটা কেমন দিতেছে? মাইলেজ মোটামুটি যদি আমি আমার এলাকার ভিতরে চালাই তবে 35-40 এমন, আর যদি হাইওয়েতে চালাই তবে 50-45-55। আচ্ছা। তো মাইলেজ অনেক ওভারঅল ভালো পাইতাছি। আবার ঠিক মতো যদি মানে মেনটেনেন্স করা যায় তবে ভালো হয়। আসলে মেনটেন্যান্সের উপর ডিপেন্ড করে একটা বাইকের মাইলেজ কত কি দেয়, আর পারফরমেন্স এগুলো। আর হইলো আমার একটা কথা জানার আছে, আপনি 2,70,000 বাজেটে আরও অনেকগুলো বাইক আসছিল, যেমন জিক্সার, এফআই এবিএস আসছিল, তারপর আরও অনেকগুলো আছে। তো এর মধ্যে আপনি এটাই কেন নিলেন? কারণ এটা হইলো আপনার সার্ভিস যেগুলো দেয়, যে 5টা সার্ভিস দিচ্ছে, এগুলো খুব ভালো পাইছি। তারপর হইলো বাজাজের উপর একটা আলাদা ভরসা আছে, ছোটোবেলা থেকে দেখতেছি। তারপর এটার ইঞ্জিন
যেমন এফআই ইঞ্জিন পাইছি, এবিএস পাইছি, ডুয়েল চ্যানেল এবিএস, অন্যান্য বাইকগুলো দিতেছে না। তারপরে যেমন দেখেন অন্যান্য বাইক এই রেটের মধ্যে দিতেছে হইলো আপনার হইলো এয়ার কুল ইঞ্জিন, এটা দিতেছে আপনার হইলো লিকুইড অয়েল কুল। সো সব দিক দিয়ে এটা ইঞ্জিনও ভালো, এবিএস সব দিক দিয়ে ভালো, শুধু একটা জিনিস কি এটা গাড়িটা একটু ভার সবাই চালাতে পারবে না। আচ্ছা আচ্ছা। আর হইলো এটা থেকে আপনি ফিডব্যাক তো তাহলে ভালোই পাইতেছেন। হ্যাঁ, সব দিকে ঠিক আছে। আপনি এর আগে কি বাইক চালাইতেন? আগে আমি চালাইছি ওয়ালটন। ওটা হলো নর্মাল ইউজের হ্যাঁ, ওটা নর্মাল ইউজের জন্য, ওটা এখনো আছে বাসায়। আচ্ছা, এমনি অন্যান্য বাইক চালাইছি ফ্রেন্ডদের। তো ওইখান থেকে আপনার এটা বেটার মনে হয়েছে? হ্যাঁ, আমিও যা দেখছি আমার কাছে সব দিক দিয়ে আমার কাছে জিক্সা এফআই এবিএস যেটা আছে ওটার প্রাইস এরকমই সিমিলার, বাট এখান থেকে আমার পালচার এটা বেশি বেটার লাগছে। তো এটার হলো সাউন্ড কোয়ালিটিটা কীরকম? সাউন্ড কোয়ালিটি দেখলেনি, মানে এটা কি অতিরিক্ত জায়গায় লাউড হয়ে যায় বা এরকম সামথিং? আচ্ছা, কাইন্ডলি একটু থ্রোটলটা দেন, আমি সাউন্ড কোয়ালিটিটা চেক করে দিতেছি। তার মানে এটাতে যে সাউন্ডটা আছে ওইটাতে কোনো রকম এক্সস্ট ছাড়াই সাউন্ড কোয়ালিটি সেই চালাইবেন মনে হবে যে রয়্যাল এনফিল্ড চালাইতাছি, এমন একটা ভাইব আসবে। আচ্ছা আচ্ছা। আমি কিছুদিন আগে যে পালসার এন 250 সিসিটা বেরোইছে, আপনার কি ওইটা নেওয়ার ইচ্ছা আছে? এটা আপাতত কোনো ইচ্ছা নাই, আপাতত এটা চালানোর ইচ্ছা আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ টাকা পয়সা দিলে পরে অন্যটা আরো রিচ রয়্যাল এনফিল্ড আসলে ওইটা আছে ইচ্ছা। আচ্ছা আচ্ছা, দেখা যাক, অথবা বিএমডব্লিউ তো মনে হইতেছে না আসবে, কারণ ওইটা আসবো, টাকা হলে সবই পাওয়া যায়। ওইটা আপনার টাকার উপর ডিপেন্ড করে ভাইয়া। আচ্ছা যাই হোক, আর হলো এটা চালানোর পর আপনার কোন বাইকে মেইনলি ফোকাস আছে যে এটা সেল করার পর আমি অন্য? এখন বর্তমানে সিবিআর, হন্ডা সিবিআর নতুন ভার্সন যেটা সেটা। আচ্ছা আচ্ছা, ওইটাও তো অনেক ভালো একটা বাইক। তো আমরা আজকে হলো নীলবের কাছ থেকে তার বাইক সম্পর্কে সব কিছু ডিটেইলস জানলাম। তো আর কোনো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।